আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। জেনা হচ্ছে একটি নিকৃষ্ট মানের অশ্লীল পাপ, যা করলে মানুষের ইহকালও নষ্ট হয় এবং পরকালও নষ্ট হয়। জেনার মতো জঘন্য মনের পাপে তোমরা লিপ্ত হয়েও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে প্রত্যেককে আদম সন্তানের জন্যে ব্যভিচারের একটি তালিকা লেখা হয়েছে, যা তারা পাবেই। অতএব মানুষের দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা, মানুষের দু কানের জেনা কান দিয়ে শোনা, মানুষের হাতের জেনা স্পর্শ করা, মানুষের পায়ের জেনা পা দিয়ে হেঁটে যাওয়া জেনার পথে, মানুষের অন্তরের জেনার আশা আকাঙ্ক্ষা করা, আর মানুষের লজ্জাস্থান সত্য মিথ্যা প্রমাণ করছে। মানুষ, আপনি প্রত্যেক দিন জেনা করছেন। আপনি কি জানেন আপনার হাতে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি ন্যাংটা মেয়ের ছবি দেখছেন, ন্যাংটা মেয়ের গান বাজনা শুনছেন, প্রত্যেক দিন আপনি জেনায় লিপ্ত আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। জেনা হচ্ছে একটি নিকৃষ্ট মানের পাপ, যা করলে মানুষের ইহকালও ক্ষতিগ্রস্ত এবং পরকালেও সে হবে ক্ষতিগ্রস্ত। তাই বলছিলাম, প্রিয় দর্শক, নিজকে জেনার পথ থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করুন।